উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। আমরা বানভাসী, ভালো নেই আমার কুড়িগ্রামের মানুষ। হু করে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, গ্রামের পর গ্রাম। চোখ রাঙাচ্ছে ভয়াবহ এক বন্যা। ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানিতে এবার ডুবেছে কুড়িগ্রাম। বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র, ধরলা, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি। প্রায় 2 লক্ষ পরিবার পানিবন্দী। বিভিন্নভাবে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। সারা দেশের স্বনামধন্য মিডিয়ারা আজ কোথায়, যারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর? কুড়িগ্রাম তলিয়ে গেছে, নেই কোনো উদারতা। দেশবাসী আজ কোথায়? সিলেটের বন্যায় দেশবাসীর দরদের বন্যা দেখা যায়, কিন্তু কুড়িগ্রামের বেলায় এত নীরব কেন? আমরা অবহেলিত কুড়িগ্রামবাসী। কুড়িগ্রামের বন্যার্থ বিভিন্ন এলাকায় আজ ঘুরলাম। কুড়িগ্রামের অবস্থা খুবই খারাপ। দেশ এবং দেশের বাইরে স্বনামধন্য ব্যক্তিদের সহ সবার সহযোগিতায় কুড়িগ্রামের বন্যা কবলিত লোকেরা একটু ভালো থাকতে পারে। আসুন আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্যায় প্লাবিত। আমরা কুড়িগ্রামের মানুষ ভালো নাই। ব্রহ্মপুত্র নদ, দুধকুমার নদী, ধরলা নদী এবং তিস্তার পানিতে প্লাবিত আমাদের কুড়িগ্রাম জেলার পূর্বাঞ্চল। আমাদের না আছে মিডিয়া, না আছে তাসরিফ খান, নাই কোনো সচেতনতা তৈরি করা ও সহায়তা করার ফাউন্ডেশন, নাই কোনো ভাইরাল ভিডিও ক্রিয়েটর এবং ভালো ব্লগার, নাই দেশের কোনো পর্যায়ের মানুষের চিন্তাভাবনা। আমরাও তো ভালো থাকতে চাই। প্রাকৃতিক বন্যার কবলে উত্তরবঙ্গ তথা কুড়িগ্রাম জেলার মানুষ প্রতি বছরের ন্যায় 2024 এবারও কুড়িগ্রাম জেলায় বন্যার আঘাতে ক্ষত বিক্ষত লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দী। অসহায়, ক্ষুধার্ত, কর্মহীন, অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছেন। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র এবং ধরলা পানি বৃদ্ধি পাওয়ায় 41টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্রের পাশাপাশি ধরলা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে আজ। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া, হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রতিবাহিত হওয়ায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অপরদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করায় তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত হয়ে পড়েছে নদ নদী তীরবর্তী 41টি ইউনিয়নের নিম্নাঞ্চলের 2 শতাধিক গ্রাম। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 68 সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে এবং দুধকুমার নদের পানি বেড়েছে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বানভাসী পরিবারগুলো বসতবাড়ি, বাঁশের মাচান, নৌকা ও কলাগাছের ভেলায় আশ্রয় নিয়ে দুর্ভোগকে সঙ্গী করে মানবতার জীবনযাপন করছে। অধিকাংশ পরিবার 5 থেকে 7 দিন ধরে জ্বলছে না চুলা। চারণভূমি তলিয়ে যাওয়ায় গোখাদ্যের তীব্র সংকটে গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, মহিষ নিয়ে সংকটে পড়েছে বানভাসীরা। বানভাসীদের অনেকেই গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বন্যা আশ্রয়কেন্দ্রে অনেকে কষ্টে খেয়ে না খেয়ে মানুষজন দিন কাটাচ্ছে। গ্রাম অঞ্চলের কাঁচা পাকা সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা বানভাসী মানুষ ভালো নেই কুড়িগ্রামবাসী। প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গেছে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে। ঘরবাড়ি ফেলে উঁচু জায়গায় এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও মিলছে না খাবার। ঘরে পানি ঢোকায় শূন্য হাতে বের হয়ে যেতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে। আল্লাহ যেন সবাইকে বন্যার পানি থেকে হেফাজত করে, আমিন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।